হয়ে দেখার সৌভাগ্য আমাদের হলো না। আল্লাহ তাআলা চাইলে জীবনে একবার হলেও স্বপ্নে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেন আমাদেরকে দেখিয়ে দিতে পারেন। যারা দান করেছেন, অনুদান দিয়েছেন, তাদের জন্য দোয়া করব, অসুস্থতার জন্য দোয়া করব। যারা যারা দোয়া চেয়েছেন, ঘোষণায় হোক অঘোষিত হোক, সবার জন্য আমরা দোয়া করব। সভাপতি মহোদয় প্রতি বছরই দোয়া চান বাবা মার জন্য, তারা দুনিয়া থেকে চলে গেছেন। পরিবার পরিজনের জন্য দোয়া চান। আমরা সকলের জন্যই দোয়া করব। বাবা হারা মা হারা যে সন্তানগুলো আমরা আছি, আমাদের বাবা মায়ের জন্য দোয়া থাকবে। আল্লাহ তাআলা রব্বে কারীম যেন আমাদের আব্বা আম্মার রুহের গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দেন। তাদের কবরের সাথে যেন আল্লাহ তাআলা ইল্লিনের সাথে যেন যোগাযোগ করিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى গাজী ইমামিয়া কমপ্লেক্স, আয় আল্লাহ তাআলা তাদের 44তম তাফসীরুল কোরআন ও ইসালে সোয়াব মাহফিল আজকে সমাপ্ত হয়ে যাচ্ছে। রব্বুল আলামিন 44 বছর ধরে মাহফিলটা চলতেছে। এই মাহফিলের শুভ সূচনা যারা করেছিলেন, আল্লাহ তাআলা হয়তো আজকে তাদের অনেকেই দুনিয়ার মধ্যে নাই। রব্বুল আলামিন এই মাহফিলের সূচনা যারা করেছিলেন, আল্লাহ তাআলা আপনি তাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা তাদের কবরটা জান্নাতের নূর দিয়া পরিপূর্ণ করে দেন। রব্বুল আলামিন এখনো যারা বেঁচে আছেন, নেক হায়াত দান করেন, সুস্থ হায়াত দান করেন। আল্লাহ তাদের যখন মৃত্যু আসবে, ঈমানের সাথে আসানের সাথে খাতেমা বিল খাইর নসিব করে দিয়েন। হে আল্লাহ তাআলা, হাজার হাজার জনতা প্রতি বছর এই মাহফিলটার দিকে তাকায় থাকে, কখন এই মাহফিল হবে। এই মাহফিলটা কোন দুনিয়ার রাজনীতি, দুনিয়ার কোন উদ্দেশ্যে মাহফিলটা হয় না। এই মাহফিলটা শুধুমাত্র হেদায়েতের উদ্দেশ্যে। অন্ধকার সমাজ যেন আলোকিত হয়, আমাদের মুর্দা দিলগুলো যেন আলোকিত হয় কোরআন হাদিসের আলো দিয়া। অন্ধকার সমাজ যেন নূরে যেন ভরে যায়। এই জন্য এই মাহফিলটার আয়োজন। রব্বুল আলামিন আয়োজন যারা করেন, তাদের ভিতরে ইখলাস খুলুসিয়াত আপনি দান করুন। ইখলাস এবং খুলুসিয়াত আপনি দান করুন। এই মাহফিলটা কবুল করে নেন আল্লাহ। এই মাহফিলকে জরিয়া করে এলাকার যত মুর্দেগান আছে, সব মুর্দেগানদের কবরের আযাব থাকলে মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা এই মাহফিলের সওয়াব সোনার মদিনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আপনার হাবিবের রওজায়ে আতাহারে পৌঁছায়া দেন। রব্বুল আলামিন কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময়, যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে, যেদিন মানুষগুলি পানি পানি বলে ত্রাহি চিৎকার করবে, আল্লাহ কিয়ামতের দিন ওই মুসিবতের সময় আজকের মাহফিল আমাদের 3 শ্রেণীর লোকের জন্য নাজাতের ওসিলা বানায় দিও। রব্বুল আলামিন এই মাহফিলটা আমাদের নাজাতের ওসিলা বানায় দিও। আয় আল্লাহ, এই মাহফিলে আমরা যারা আসলাম, এই মাহফিলে আমলের নিয়তে আমরা যারা কথা বললাম, আমরা যারা কথা শুনলাম, আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি
আমাদের নসিব করে দিও আল্লাহ রাব্বুল আলামিন। মনের মধ্যে বড় ব্যথা, বড় যন্ত্রণা। আবু জাহাল তোমার রাসূলকে দেখলো, আবু লাহাব তোমার রাসূলকে দেখলো, মক্কার জালিম কাফেররা তোমার হাবিবের গায়ে যারা পাথর মারলো, আয় আল্লাহ তাআলা ওই জালিমেরা তোমার রাসূলকে দেখলো, কিন্তু উম্মত হয়ে আমরা দেখতে পারলাম না। রব্বুল আলামিন তোমার আরশের সামনে সিজদায় পড়ে ফরিয়াদ করি আল্লাহ, সিজদায় পড়ে ফরিয়াদ করি আল্লাহ। তামাম জীবনের ভিতরে একদিনের জন্য হলেও, একবারের জন্য হলেও স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহর সঙ্গে দেখা করা নসিব করে দিও। মক্কা যাওয়ার তামান্না, মদিনা জিয়ারতের বাসনা যাদের দিলের মধ্যে আছে, সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও আল্লাহ। তোমার এক বান্দা ক্যান্সারে আক্রান্ত, কয়েকজন অসুস্থ, কেউ তার বিবির জন্য দোয়া চেয়েছে, কেউ তার মায়ের জন্য দোয়া চেয়েছে, কেউ তার পরিবারের জন্য দোয়া চেয়েছে। আয় আল্লাহ, কেউ মরহুম আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছে। রব্বুল আলামিন তুমি আলিমুম বিজাতিস সুদূর, তুমি আলিমুল গায়ব। কে কোন উদ্দেশ্যে দোয়া চেয়েছে, কোন প্রয়োজনে দোয়া চেয়েছে, আল্লাহ তাআলা সকলের হাজতগুলি গায়েব থেকে তুমি পুরা করে দাও আল্লাহ। সকলের নেক মাকসাদগুলি তুমি পূর্ণ করে দাও আয় আল্লাহ তাআলা। খুলুসিয়াতের সাথে, নেক নিয়তের সাথে, হেদায়েতের উদ্দেশ্যে এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত দায়ম ও কায়েম রাখো আল্লাহ। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত দায়ম ও কায়েম রাখো আল্লাহ তাআলা। আজকের মাহফিলটা ৪৪তম মাহফিল তুমি কবুল করো আল্লাহ। মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে তুমি কবুল করো আল্লাহ তাআলা। সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, আরো যারা সদস্যবৃন্দ আছেন সকলকে আল্লাহ তুমি দিনের জন্য কবুল করো আল্লাহ, দিনের জন্য কবুল করো আল্লাহ। বক্তারা যারা এসেছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো আল্লাহ। এই বক্তব্যগুলো তাদের নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। শ্রোতা মণ্ডলী আজকে যারা এসেছেন, এই 3 দিন যারা এসেছেন আল্লাহ তাআলা, এই মাহফিলের কথাগুলো তাদের দিলের ভিতরে যেন আসর হয়, দাগ কাটে। এই কথাগুলো তাদের হেদায়েতের জন্য যেন জরিয়া হয় আল্লাহ। তুমি আরশে আজিমে তা কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।